আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম জুয়েল। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্টিং বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আমরা অনেকেই বিভিন্ন বিষয় ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে অ্যাকাউন্টিং এ যে ফ্রিল্যান্সিং করা যায় এটা অনেকেরই অজানা। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা মূলত অ্যাকাউন্টিং বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায় এটা জানেন না, তাদের উদ্দেশ্যই মূলত আমার এই ভিডিওটা করা। তো আসেন আমরা শুরু করি। অ্যাকাউন্টিং বিষয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথমে যে বিষয়টা আসে যে হ্যাঁ, আমি কি অ্যাকাউন্টিং বিষয়ে স্টুডেন্ট হতে হবে আমাকে, নাকি আসলে অ্যাকাউন্টিং বিষয়ে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর যে স্টুডেন্ট হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আমি যদি অ্যাকাউন্টিং এর কিছু কাজ জেনারেল নলেজ আমার মধ্যে থাকে, তাহলেই আমি এ বিষয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো। এক্ষেত্রে আমার অ্যাকাউন্টিং অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি এগুলোর প্রয়োজনীয়তা নেই। আমার অ্যাকাউন্টিং বিষয়ে বেসিক নলেজ থাকলে যথেষ্ট। তো এখন যদি বলি আমি যে নন অ্যাকাউন্টেন্ট যারা বা যারা অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করেননি, তারা কি এই ফ্রিল্যান্সিং করতে পারবেন? অবশ্যই পারবেন। কারণ অ্যাকাউন্টিং না জানা থাকলেও যদি সে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে নলেজ রাখে, তাহলে সে অবশ্যই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতে পারবে। অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতে প্রথমেই যে বিষয়গুলো মাথায় আনতে হবে সেটা হলো, এই ফ্রিল্যান্সিংটা মূলত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে। এখন অনলাইন যেহেতু, কাজেই একটা সফটওয়্যারের মাধ্যমে যেতে হয় বা সফটওয়্যারের মাধ্যমে এই ফ্রিল্যান্সিংটা করতে হয়। অনলাইনে অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার রয়েছে, যাকে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারও বলা হয় বা অনলাইন সফটওয়্যারও বলা হয়। 200+ অ্যাকাউন্টিং সফটওয়্যার ওয়ার্ল্ডে রয়েছে। তবে এর মধ্যে বহুল প্রচলিত কিছু সফটওয়্যার রয়েছে, আহ, যা আমি আপনাদেরকে এখন একটু দেখাতে যাচ্ছি। 10টি টপ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার এখানে দেখানো আছে, যার মধ্যে রয়েছে কুইক বুকস, জ্যারো, ফ্রেশ বুকস, জিপ বুকস, জ্যাম বুকস, জহ বুকস, স্যাজ, ক্যাশো, ওয়েব। এগুলো বহুল প্রচলিত অ্যাকাউন্টিং এর অনলাইন সফটওয়্যার। এছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে। আমাদের অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই ধরনের যে সফটওয়্যার গুলোর নাম বললাম, মূলত ক্ষুদ্র এবং মাঝারি বিজনেসের ক্ষেত্রেই এই সফটওয়্যার গুলো বেশি প্রযোজ্য হয়ে থাকে। বিদেশে বিভিন্ন ব্যক্তি তারা ছোট ছোট বিজনেস পরিচালনা করেন, যেখানে এই সফটওয়্যার গুলো তারা সহজেই অপারেট করতে পারেন। এখন আসি, এই অ্যাকাউন্টিং বিষয় আমাকে কি সব সফটওয়্যার শিখতে হবে? এখানে যে 10টা বললাম বা আরো একাধিক রয়েছে, না, সব অ্যাকাউন্টিং সফটওয়্যারই আমাকে শিখতে হবে না। প্রথমেই শুরুর ক্ষেত্রে একটি বা দুটি সফটওয়্যার দিয়ে শুরু করাটা ভালো। যখন আমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমি অন্য সফটওয়্যারও শিখলাম, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় মনে রাখেন, অ্যাকাউন্টিং সফটওয়্যার এমন একটি সফটওয়্যার, এটা এমন একটি বেজ, যে একটি সফটওয়্যার যদি আপনি করতে পারেন, অন্য সফটওয়্যারের 70% কমপ্লিট করতে পারবেন অনায়াসে। কারণ এর বেসিক তো একই, অ্যাকাউন্টিং এর বেসিক একই, এর সিস্টেমটাও একই। আপনি কুইক বুকস আজকে শিখলেন, এখন জেরো যখন করতে যাবেন সফটওয়্যার, বা জিপ বুকস যখন করতে যাবেন সফটওয়্যার, তখন দেখবেন যে আপনার 60 থেকে 70% সফটওয়্যার অনেক কিছু আপনি জেনে গেছেন। তো যা হোক, আমাদের একটা বা দুইটা সফটওয়্যার দিয়ে শুরু করাটা উচিত ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এখন আমি আসবো এই ফ্রিল্যান্সিংটা কিভাবে করা হবে।
প্রথমে আপনাকে এই সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, এই সফটওয়্যার প্র্যাকটিস করতে হবে, এই সফটওয়্যার শিখতে হবে। এর পরবর্তীতে আপনি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবেন অ্যাকাউন্টিং বিষয়ে। অ্যাকাউন্টিং বিষয়ে যখন কাজগুলো নলেজ আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি অন্য সফটওয়্যারেও সুইচ করতে পারবেন। তো আশা করি আপনারা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কিভাবে করবেন বা শুরুটা কিভাবে করবেন আমি এটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।